আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো একটি কথা বলতে চাই। আমি যখন গ্রামে ছিলাম, এই সারাদিন খাইছি, ঘুরছি, ফিরছি এর সাথে ওর সাথে। কোন সময় কোন দিক গেছে কিছুই বলতে পারিনি। যে যখন ডাকছিল তখনই চলে যাইতাম। কখনো কাউকে বিজি দেখাইনি যে আমি ব্যস্ত এইটা ওইটা। তো হুট করে একদিন সিদ্ধান্ত নিলাম যে ঢাকা শহর আগে। আগে জানতাম না যে ঢাকা শহর এতটা কষ্টদায়ক বা এতটা একা চলতে হবে, একাই সবকিছু করতে হবে। বুঝলি? এখন এই আসলাম ঢাকা শহরে চাকরি নিলাম। তো দেখি ভোর ৫টা নাই, ৬টা নাই, ঘুম থেকে উঠতে হয়। যে ছেলে আমি ৯টা ছাড়া ঘুম থেকে উঠি নাই, সেই ছেলে এখন ভোর ৫টা, ৪টা, ৬টা বেজে যায় ঘুম থেকে উঠতে হয় আমাকে। না উঠেই বা কি করি? যেহেতু অফিস যেতে হবে, রান্না করতে হবে, খেতে হবে। সো এই কাজগুলো করাই লাগবে। তো এই কাজগুলো করতে মনে পড়ে মায়ের কথা। যে দেখেন ভাই, গ্রামে যখন ছিলাম, না ছিল রান্নার টেনশন, না কোনো টেনশন ছিল। শুধু খাই-দাই আর ঘুরছি এটাই। আর এখন নিজেকে রান্না করে খেতে হয়। বিশেষ করে মায়ের কথা খুব মনে পড়ে যায় রান্না করতে গেলে। যে মা আসলে আল্লাহর একটা নেয়ামত যে মা ছাড়া আসলে বেঁচে থাকতে দুনিয়ার বুকে বেঁচে থাকতে মন চায় না। এই যে মা গ্রামে, আমি শহরে, জানি না মা কি খাইতেছে, আমি কি খাইতেছি মা জানে না। খোঁজ নেই। এখন খোঁজ নিয়েও সামনাসামনি আর খোঁজ দূর থেকে অনেকটাই ডিফারেন্স। এই যে গ্রাম থেকে আসছি বন্ধু-বান্ধব, ভাই-ব্রাদার, কত মানুষকে ছেড়ে এই শহরে এসেছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন ভালো কিছু করেই যেতে পারি যেখানে। এই রান্না-বান্না করে খেতে যদি ১ মিনিট লেট হয়, অফিস যাইতে যদি ৫টা মিনিট লস টাইম হয়, বসের আলাদা একটা গাড়ি আছেই, সেটা নিজেকে মেনে নিতেই হবে। আর মা, দোয়া করবেন আমার জন্য সবসময় যেন ভালো কিছু করতে পারি, আপনাদের খিদমত করতে পারি মা। মা-বাবা যেহেতু বেঁচে আছে আমার, যাদের নাই তারা বুঝতেছে আরো কত কষ্ট লাগে। এই যে যখন দেশে ছিলাম, গ্রামে, মায়ের সাথে কি একটা করছিলাম। এখন বুঝি যে মা আসলে একটা দামি জিনিস, যা কখনো বলার মতো না বা টাকা দিয়ে কেনার মতো না, মায়ের ভালোবাসাটা। তো আর কি বলি? বলতে গেলেই কান্না চলে আসে ভাই, অঝরে। তো আর কিছু না বলার, মন মানসিকতা আর নাই। কিছু বলতে গেলেই অবস্থা খারাপ। তো বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এবং আমার জন্য সবসময় দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব যেন ভালো কিছু করতে পারি। তো এই বলেই শেষ করছি।